আমার হাতের এখানে একটি পড়েছিল, একটি বের করেছি। এই হাতেও আছে, যে এখান থেকে দুটি ছিল, এখানে দুইটাই বের করা হয়েছে। আর বাকিগুলো আমার গলায় ছিল, পিঠে আছে এবং এই পাশের শোল্ডারে আছে। রক্তাক্ত জুলাইয়ের 1 বছর, জুলাইয়ের স্মৃতিকথা নিয়ে ডেইলি সানের বিশেষ আয়োজন জুলাইয়ের রক্তাক্ত দিনগুলোতে। আমাদের সঙ্গে রয়েছেন ইডেন মহিলা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জান্নাতুল ফেরদৌস। তার কাছে জানতে চাইব জুলাই স্মৃতির কথা। জান্নাত আপু, একটু জানতে চাই, যেভাবে জুলাই আন্দোলন শুরু হলো সেটি একটু বলবেন। জুলাই আন্দোলনে কোথায় ছিলেন, কিভাবে কাজ করেছেন? মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। 15 তারিখে যখন এটি উত্তাল অবস্থা শুরু হয়, তখন আমরা ঢাকা ইউনিভার্সিটিতেও এসেছিলাম, শাহবাগেও ছিলাম। যখন যেদিকে একটু ছিটানো আন্দোলন ছিল, এক একজন এক এক দিকে অবস্থান নিয়েছে। আমরা কখনো কিছু সময় ছিলাম রামপুরায়, কিছু সময় ঢাকা ইউনিভার্সিটির শাহবাগেও ছিলাম। তারপর পর্যায়ক্রমে এক একদিন নতুন নতুন বাধা সৃষ্টি হয়, তারপর এক এক দিকে আমরা চলে যাই, এক একদিন এক একভাবে থাকা শুরু করেছি, এক একটা আন্দোলন এক একটা অংশে ছিলাম। তারপর যখন নেক্সট শুক্রবার যখন বিএনপির নেতাকর্মীদের উপরে অতর্কিত হামলা শুরু করেছে স্বৈরাচার সরকারের বাহিনীরা, আমরা 16 তারিখ 17 তারিখ বেইলি রোড এবং কাকরাইল মোড় এবং মালিবাগ মোড়ে আমরা ব্লকের সৃষ্টি করি। শান্তিনগর মোড়, বেইলি রোড এখানে, তারপর মালিবাগে, কাকরাইল, আমরা এখানে ব্লকের সৃষ্টি করি এবং আমরা সেখানে অবস্থান নিই সাধারণ শিক্ষার্থীদের নিয়ে। তারপর দিন পর্যায়ক্রমভাবে পুলিশ বিভিন্নভাবে আমাদের উপরে হামলা করে, হামলা চালায়, গুলি চালায়, কিন্তু সেখানেও পুলিশ সফল হয়নি। আমরা সাধারণ শিক্ষার্থীরা আমরা সেখানে অনেক বেশি উপস্থিতির কারণে পুলিশ সেখানে আমাদের উপরে ততটা আক্রোশ করতে পারে নাই। কিন্তু পরের দিন যখন আমরা বিএনপির সাথে নেমেছিলাম, বিএনপির নেতাকর্মীরা সবাই এসেছিল, আমাদের সিনিয়র নেতারাও এসেছিল রাস্তায়, আপনারা অবগত আছেন। সেদিন আমাদের উপরে যেভাবে অতর্কিত হামলা, গ্রেনেড হামলা, তারপরে টিয়ার শেল, এগুলি তো খুবই সামান্য। গ্রেনেড এবং গুলির সামনে তো মানুষ কোনোভাবেই টিকে থাকা সম্ভব না। আমরা সেখানে হাজারো নেতাকর্মী আহত হয়েছে, আমি নিজে আহত হয়েছি, আমার শরীরে ছোড়াগুলি আছে এখনও। আমরা সেদিন শুক্রবার সকাল থেকেই রাজপথে ছিলাম। তারপর আমাদের নির্দেশনা ছিল যে আমরা একটি শান্তিপূর্ণভাবে একটি প্রতিবাদ সমাবেশ প্রতিবাদ করব। এতগুলি নিরস্ত্র মানুষের উপরে হামলা হচ্ছে, গুলি হচ্ছে, এর প্রতিবাদে শান্তিপূর্ণ একটি সমাবেশ করব বাদ জুমা। কিন্তু জুমার পরপরই দেখা যায় নিরস্ত্র মানুষের উপরে পুলিশ যেখানে মানুষকে জড়ো হতে দেখছে সেখানেই তাদের উপরে গুলি করছে, টিয়ার শেল নিক্ষেপ করছে, গ্রেনেড সাউন্ড করছে সেখানে। তো মানুষ এভাবে ছত্রভঙ্গ হয়ে আমরা আসলাম কাকরাইল মোড়ে আসলাম, প্রেস ক্লাবের সামনে থেকে। কাকরাইল মোড়ে এসে দেখলাম যে আমরা তো আসলে ভীতিকর অবস্থায় ছিলাম, সবাই তখন ভীতিকর অবস্থায় আছে যে অতর্কিতভাবে হামলা হচ্ছে, গুলি চালাচ্ছে, আকাশ থেকে হেলিকপ্টারেও গুলি চলছে। তো সবাই তখন ভীতিকর অবস্থায় আছে। আমরা সবাই যে যার মতো করে নিরাপদ স্থানে অবস্থান নিচ্ছি, কারণ একটু আগেই আমরা প্রেস ক্লাবের সামনে গুলির সম্মুখীন হয়েছিলাম। তো এখানে আসলাম, দু একজন করে লোকজন জড়ো হতে দেখলো, পুলিশ আবারও এখানে এসে আমাদের উপরে অতর্কিতভাবে হামলা করে গুলি ছোড়া শুরু করলো। আমরা সেখানে ব্লকেট সৃষ্টি করেছি। সাধারণ মানুষ আমাদেরকে বাসা থেকে, বাড়ি থেকে, হসপিটাল থেকে, দোকানদাররা আমাদেরকে সহযোগিতা করা শুরু করলো। আমরা সেখানে টিয়ার গ্যাসের জন্য দাঁড়াতে পারছি না, লোকজন এনে আমাদের কাছে খড়কুটা কাগজ দিয়ে যাচ্ছে যেন আমরা আগুন জ্বালাই সেখানে অবস্থান নিতে পারি। সেজন্য মানুষ আমাদেরকে অনেক সহযোগিতা করেছে। সাধারণ লোকজন আমাদেরকে এনে পানি দিয়ে গেছে, খাবার দিয়ে গেল, এগুলি সবাই অবগত আছে। তো সে অবস্থা থেকে আমার শরীরে প্রায় 8-9টির মতো ছোড়াগুলি পড়ে, সেখান থেকে 3টি মাত্র বের করতে সক্ষম হয়েছে, আর বাকি গুলিগুলি এখন আমার শরীরে বয়ে বেড়াচ্ছে। আমার হাতের এখানে একটি পড়েছিল, একটি বের করেছি। এই হাতেও আছে, যে এখান থেকে দুটি ছিল, এখানে দুইটাই বের করা হয়েছে। আর বাকিগুলি আমার গলায় ছিল, পিঠে আছে এবং এই পাশের শোল্ডারে আছে, এরকম অনেক জায়গায় ছিল। আর এমনিতে টিয়ার শেল এসে পড়েছিল আমার পায়ে, পা পুড়ে গেছে। জুলাই আগস্ট তো আসলে গত 17 বছরের আন্দোলনের ফলপ্রসূ হিসাবে আমরা হিসেব করি। সেই বিগত 16-17 বছরের আন্দোলন, তার আগের আন্দোলনগুলি তো আমি অ্যারেস্ট হয়েছি, আমার নামে মামলা আছে, আমি অনেকবার আহত হয়েছি ছাত্রলীগের হামলায়, পুলিশের বাড়িতে আমি আহত হয়েছি, প্রেস ক্লাবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, হাইকোর্টে।
দোয়েল চত্বরে, এখানে আমরা অনেকবার পুলিশের সাথে সম্মুখীন হয়ে আহত হয়েছি। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.